বিয়ের ৩ বছরের মাথায় আমার জরায়ু কেটে বাদ দিতে হয়। তখন আমি বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম। আমার শরীরে অনেক বড় একটা অসুখ হওয়ার কারণে এত বড় সম্পদ আমাকে হারাতে হয়েছে। জরায়ু কেটে ফেলার পর আমি তো পাগলের মতো করছিলাম। কি করব না করব কিছুই আমার মাথায় কাজ করছিল না। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি আর আমার স্বামী, ওনারা ৩ জন তো একেবারেই বোবা হয়ে গেছিল। কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এই ৩ বছরে আমি আমার স্বামীকে খুব ভালোবেসে ফেলেছি। তাই ভাবছিলাম ভালোবাসার মানুষটার সাথে কখনো এরকম বেইমানি করা ঠিক হবে না। সেই কারণে আমি আমার স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাই। কারণ আমি জানতাম আমি কোনোদিনও মা হতে পারবো না। আমি মা হওয়ার সেই আসল সম্পদটাই হারিয়ে ফেলেছি। তাই আমি আমার স্বামীকে মুক্তি দিতে চেয়েছিলাম যে সে আবারও বিয়ে করে তারপরে সন্তানের মুখ দেখুক। আমি সারা জীবন তার ঘাড়ের উপর থেকে কোনোদিন তো সে আর বাবা ডাক শুনতে পারবে না। এই কথা ভেবে আমি তাকে ছেড়ে আমার বাপের বাড়িতে চলে যাই। বাপের বাড়িতে একভাবে থাকতে থাকতে বেশ কিছুদিন পর আমার বাবা আর বড় দাদা একদিন আমাকে বলল, তোর জন্য আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না, তোর জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারছি না, মানুষের নানান রকম কথার কৈফিয়ত দিতে হচ্ছে। এদিকে আমার বড় বৌদি আমার দাদার সাথে সারাক্ষণ অশান্তি করে আমাকে নিয়ে, আর এদিকে দাদার ছেলে মেয়েদেরকে আমার কাছে আসতে দেয় না, অপায়া বলে আমাকে সম্বোধন করছে। আর আমার মা তো আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। কে বলেছে শাশুড়ি খারাপ হয়, কিন্তু আমার শাশুড়ির সাথে যেই কয়দিন আমি ছিলাম, জরায়ু কেটে ফেলার পর সবাই যখন জানতো আমি মা হতে পারবো না, তখনও কিন্তু আমার শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী কোনোদিনও আমাকে বলেনি যে তোমার জন্য আমরা মুখ দেখাতে পারছি না, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, বা আমাকে কোনো দিন কোনো কটু কথা বলেনি। বরঞ্চ আমি যখন তাদেরকে ছেড়ে চলে আসি বাপের বাড়ি, তারা অনেকবার বলেছিল আমাদেরকে ছেড়ে যেও না। এমনকি চলে আসার পর কয়েকবারও ফোন করেছিল এবং আমার শাশুড়ি তার ছেলেকে বারবার পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি নিজে থেকেই যেতে চাইনি, কারণ আমার স্বামীর ভালোটা ভেবে। কিন্তু দিনের পর দিন যখন বাপের বাড়িতে এরকম অবহেলা হচ্ছিলাম, তখন একদিন আমি বাধ্য হলাম আমি আমার স্বামীকে ফোন করতে। ফোন করে আমি বললাম, তুমি আমাকে এসে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না। তখন আমার স্বামী তাড়াতাড়ি করে একদিন রবিবার করে আমাকে নিতে গেল। সেই দিন ছিল তার ছুটির দিন। আমি ব্যাগপত্র গুছিয়ে নিলাম। নেওয়ার পর আমার স্বামী আনতে গেল, তখনই আমি রেডি হয়ে চলে আসছি। আসার সময় আমি আমার বাবা মাকে শেষবারের মতো বলে আসলাম যে আমি আসছি, আর তাদের হাত পায়ে ধরে একটু প্রণাম করেও আসলাম। জানি না কোনোদিন তোমাদের সাথে আর দেখা হবে কি না। কিন্তু বাবা মা পরিপ্রেক্ষিতে কোনো উত্তরও দিল না। আমি শ্বশুরবাড়িতে চলে আসার পর আমার শ্বশুর, শাশুড়ি আমাকে অনেক যত্ন করতে শুরু করলো। আর তারা বলল, আমরা কি কখনো তোমাকে অবহেলা করেছি, না তোমাকে আমরা কখনো খারাপ কথা বলেছি? কেন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো? আমি অনেক আশা করে তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম। আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি বা করবও না। তো সবাই মিলে এক জায়গায় বসে কথা বলতে বলতে আমার শাশুড়ি মা একদিন বলছে, একটা বাচ্চাকে দত্তক নাও। আমি শাশুড়ি মায়ের মুখে এরকম একটা কথা শুনে আমি তো হতবাক, আর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। তখন শাশুড়ি মা বলল যে জন্ম দিলেই যে শুধু মা হওয়া যায় সেটা কিন্তু একদমই নয়। যে আদর যত্ন দিয়ে মানুষ করতে পারে সেই কিন্তু আসল মা। একটা বাচ্চা দত্তক নাও, নিয়ে তাকে আদর যত্ন সোহাগ দিয়ে তাকে মানুষ করো, দেখবে সে একদিন আশার প্রদীপ হয়ে দাঁড়াবে তোমাদের পাশে। শাশুড়ির মার কথা শুনে বেশ কয়েকদিন পর তখন আমরা একটা বাচ্চা দত্তক নিয়ে এলাম। সেটা হলো একটা মেয়ে বাচ্চা, একদম কচি বাচ্চা, ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আমার শাশুড়ি মা তাকে এত ভালোবাসতো, এত খেয়াল করতো, ভালোবেসে তার নাম দিয়েছিল তারা। আস্তে আস্তে তারাকে নিয়ে আমরা বাড়ির ফ্যামিলির সবাই বেশ খুশিতে মস্তিতে সারাক্ষণ আনন্দ হইচইয়ের মধ্যেই থাকতাম। তারার এখন 15 বছর বয়স। সে এখনো পর্যন্ত জানে না যে তার আমরা পালিত বাবা মা। তার আসল পরিচয় সে কখনো জানতে পারেনি, আর কোনো দিন জানতেও পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমার গল্প। আমার জীবনের সাথে কিন্তু কখনো জড়িত নেই। তো কেমন লাগলো অবশ্যই শেয়ার করো বন্ধুদের।